আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি সিম্পল স্কোয়ার ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এই স্কোয়ার ডিজাইনটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কুশন কভার তৈরি করে নিতে পারেন। তো কুশন কভারের জন্য কিন্তু জয়েন করে তৈরি করে নিতে হবে। আর এখানে জয়েন করে যেহেতু তৈরি করা, আপনাদের কুশন কভার বা টেবিল ম্যাট, টেবিল রানার যত বড় ইচ্ছা বা যেটুকু করতে চান করে নিতে পারবেন। কাজটির জন্য 9 তার সুতা নিয়েছি আর 12 নাম্বার কাটা নিয়েছি। দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটুকু, আর আমার ভিডিও যদি আপনাদের সামান্য একটু উপকারে আসে, তো চ্যানেলটিকে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের লাইক, সাবস্ক্রাইব এবং সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে ভিডিও তৈরিতে উৎসাহিত করে। তো চলুন শুরু করি কীভাবে খুব সহজেই ডিজাইনটা তৈরি করে নেওয়া যায়। দর্শক, প্রথমে আমি এখানে চেন তৈরি করে নেব। আমি ফার্স্ট এখানে 8টি চেন করব। 3, 4, 5, 6, 7, 8। 8টি চেন তৈরি করে নিয়েছি। 8টি চেন করার পর প্রথম চেনের ভেতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ তৈরি করে নিলাম। 3টা চেন তৈরি করব। 1, 2, 3। 3টা চেন কিন্তু একটা ডাবল ক্রোশি। আমি এই 8টি চেনের মধ্যে আরও 3টা ডাবল ক্রোশি করব। তাহলে মোট 4টি ডাবল ক্রোশি কিন্তু তৈরি হবে। তো এই যে 4টা ডাবল ক্রোশি হলো। 3টা চেন তৈরি করে নেব। 3টা চেন তৈরি করার পরে আমি এই 8টি চেনের গ্যাপের মধ্যে আবারও ডাবল ক্রোশি করে নিচ্ছি। আমি এখানে আবারও 4টা ডাবল ক্রোশি করে নেব। তো এইভাবে করে 4টা ডাবল ক্রোশি, 3টা চেন, আবারও 4টা ডাবল ক্রোশি এবং 3টা চেন তৈরি করে নিতে হবে। মোট 4টা ঘর তৈরি করতে হবে। তো এই যে এখানে আমি 4টা ডাবল ক্রোশি করে নিয়েছি, আবার 3টা চেন করে নিচ্ছি এবং এই যে উপরের দিকে 3 নাম্বার চেনের মধ্যে সেটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো এখানে মোট 4টা ঘর তৈরি হয়েছে। আমি এবার যে প্রথম ডাবল ক্রোশের ওপরে আছি, এখানে কিন্তু আমি এবার 3টা চেন করে নিচ্ছি এবং পরবর্তী ডাবল ক্রোশের ওপরে এসে একটা ডাবল ক্রোশি নিচ্ছি। 4টা ডাবল ক্রোশি আছে এখানে। তো 4টার উপরেই কিন্তু একটি একটি করে ডাবল ক্রোশি তৈরি হবে এবং 3টা চেনের গ্যাপের মধ্যে এসে 2টা ডাবল ক্রোশি নিচ্ছি প্রথমে। নেওয়ার পরে আমি 3টা চেন করব এবং আবারও এই গ্যাপের মধ্যেই সেম গ্যাপে আবারও 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তাহলে এই সেম গ্যাপের মধ্যে কিন্তু 4টা ডাবল ক্রোশি তৈরি হলো, মাঝখানে 3টা চেনের স্পেস। আবারও যে 4টা ডাবল ক্রোশি আছে, এই 4টার উপরে আবারও একটি একটি করে ডাবল ক্রোশি করে নিতে হবে। এই 4টা ডাবল ক্রোশির উপরেও আবার একটি করে ডাবল ক্রোশি নিতে হবে। এবার 3টা চেনের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে এসে আবারও 2টা ডাবল ক্রোশি, 3টা চেন, সেম গ্যাপে আবারও 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর আবারও 4টা ডাবল ক্রোশির উপরে 4টা ডাবল ক্রোশি করে নিতে হবে। শুধুমাত্র কর্নারে এসে 4টা ডাবল ক্রোশি করে নিচ্ছি একটি গ্যাপ, 3টা চেনের গ্যাপের মধ্যে এবং মাঝখানে 3টা চেনের স্পেস। তো এইভাবে করে আমি লাস্ট রাউন্ডে চলে এসেছি। লাস্ট প্রান্তে এসে আমি এখানে আবার 3টা চেন করে নিচ্ছি। নেওয়ার পরে আমার এই গ্যাপের মধ্যে কিন্তু আগের 2টা ডাবল ক্রোশি এখনও তৈরি করা হয়নি। তো এই 2টা ডাবল ক্রোশি আমি সেম গ্যাপের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এই যে উপরে 3 নাম্বার চেনের মধ্যে এসে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখানে আবারও আমরা কিন্তু প্রথম ডাবল ক্রোশের ওপরে আছি। তো এখানে আবার 3টা চেন করে নিয়ে পরবর্তী ডাবল ক্রোশের ওপর থেকে ডাবল ক্রোশি নিতে হবে। তো আমি এখানে আবারও সবগুলো ডাবল ক্রোশের ওপর একটি করে ডাবল ক্রোশি নেব এবং কর্নারে গিয়ে একইভাবে ফার্স্টে 2টা ডাবল ক্রোশি নেব। 3টা চেনের গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশি, 3টা চেন
এবং সেম গ্যাপে আবারও 2টা ডাবল ক্রোশি করে নিতে হবে। ঠিক আগে যেভাবে করেছি একইভাবেই এখানেও করে নিতে হবে এবং আবারও এখানে সবগুলো ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি, কর্নারে এসে আবারও 2টা ডাবল ক্রোশি, 3টা চেন, 2টা ডাবল ক্রোশি এবং আবারও সবগুলো ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি। এভাবে করে কমপ্লিট করে নেব। এভাবে করে আপনারা যে কয়টা রাউন্ড ইচ্ছা বাড়িয়ে নিতে পারেন। চাইলে আমি 3টা রাউন্ড করেছি, আপনারা চাইলে 4টা 5টা রাউন্ডও তৈরি করে নিতে পারেন। তো দর্শক, এই যেভাবে করে আমি তৈরি করে নিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু রাউন্ড বাড়িয়ে তৈরি করে নিতে পারেন। আর এভাবে করে আপনারা যে কয়টা যেরকম ইচ্ছা কালার দিয়ে এটা কিন্তু কুশনটিকে তৈরি করে নিতে পারেন। আর জয়েন করার জন্য আপনারা এভাবে করে 2টা পার্ট একসাথে ধরে নিয়ে একদম এই যে শুরুর যে ডাবল ক্রোশি এখানকার এবং এই পাশে শুরুর যে ডাবল ক্রোশি এটার ভেতর দিয়ে চাইলে সিঙ্গেল ক্রোশি দিয়েও জয়েন করতে পারেন, অথবা সুই সুতা দিয়ে যদি চান তাহলেও কিন্তু জয়েন করে নিতে পারেন। তো আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে কুচি কাটা দিয়েও জয়েন করতে পারেন, আবার সুই সুতা দিয়েও জয়েন করে নিতে পারেন। তবে আমার মনে হয় সুই সুতা দিয়ে জয়েন করলেও ভালো লাগবে, কারণ সুতা কুচি কাটা দিয়ে করলে দেখা যাবে সুতাটা উপর থেকে দেখা যাবে। আর সুই সুতাটা যদি করেন তাহলে সুতাটা পিছনের দিকেই থাকবে, আপনারা চাইলে উল্টা পাশ থেকেও জয়েনটা করে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।